এই 2 মাস কাজ করছে। 2 মাস কাজ করার মধ্যে গত মঙ্গলবার উনি কাজে গিয়েছিলেন। কাজে যাওয়ার পরে সিঁড়ি থেকে উঠতে এমনি সাধারণ নর্মাল সিঁড়ি থেকে উঠতে পা পিছল করে, হ্যাঁ, শরীর সুস্থ ছিল, এই নর্মাল এতে যাতায়াত করত। সিঁড়িতে যাতায়াত করার সময় এই সময় যে কোনো ঘটনা হয়তো পা পিছলে হোক বা অন্য কোনো কারণে হোক পড়ে যায়। পড়ে গিয়ে মাথাটা ফেটে যায়। সঙ্গে সঙ্গে ওই মালিক নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে গিয়ে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করেন। ব্যান্ডেজ করার পরে আর ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন দিয়ে বললো যে মিনিট 15 এখানে অপেক্ষা করুন, তারপরে যাবে। তখন ওর শরীরটা আস্তে আস্তে অবনতি হয় এবং ওই সময় স্ট্রোক হয়। স্ট্রোকে উনি মারা যান। আধার কার্ড, রেশন কার্ড বা ওর ফটো দিয়ে এ করলো, বললো যে এগুলো আপনাদের কিনা দেখুন। তখন আমরা দেখলাম যে সম্মতি জানানো, হ্যাঁ এগুলো আমাদের, ইনি আমার ভাই। তারপরে ওরা আমাদের কাছ থেকে 4টে নাম্বার নেয়, ফোন নাম্বার নেওয়ার পরে ওরা বললো যে আপনারা যদি সম্মতি দেন, কারণ এখান থেকে অনেকটা দূর, প্রায় 4600 কত কিলোমিটার, 20 কিলোমিটার দূরে। তা এখান থেকে নিয়ে যাওয়ার পরে তারা আপনারা যদি সম্মতি দেন, আমরা এখান থেকে সৎকার করতে পারি, আপনার বাড়িতে একটা কাজ করে নেন। ওরা ওই রাত 10:30টার সময় ওরা ওখান থেকে বিভিন্ন শ্মশানে নিয়ে যায়, কিন্তু ওখানে দাহ করতে দেওয়া হয়নি। প্রথম কথা হচ্ছে আমরা বাঙালি ছিলাম, আর ওরা তামিল বা মালায়ালাম ভাষায় কথা বলছে, যেগুলো আমরা বুঝতে পারছি না বা জানতে পারছি না। দোভাষীর মাধ্যমে আমরা জানতে পারলাম যে এখানে বাঙালি বলে এখানে কোনো রকম এটা করা হবে না। তারপরে ওরা মালিক আমাদের সঙ্গে বললো তাহলে এক কাজ করি, আমরা আমাদের করে আমরা অ্যাম্বুলেন্স করে আপনাদের বাড়িতে শবদেহ পাঠিয়ে দিই। তখন আমরা যখন ওই পৌরসভায় গাড়ি ঠিক করতে গেলাম, সেই সময় একজন প্রাক্তন বিএসএফ কর্মী, তিনি ওদের সঙ্গে কথা বললেন, তামিল ভাষায় কথা বললেন। কথা বলার পরে তখন ওনার অনুরোধে ওই ডেড বডিটাকে শ্মশান পর্যন্ত ওই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। তারপর তারপর দাও মানে সামাজিকতা বজায়ের জন্য এবং হিন্দু শাস্ত্র অনুযায়ী দাও করা। আলুর চপ আর চা খেয়ে কাজে গিয়েছি। যখন ওরা ভাত খাওয়ার কথা বললো, তখন বললো যে আমার একটু গ্যাস হয়েছে, আমি ভাত খাবো। এই বলে যখন 2তলায় উঠছিল কাজের এতে, তখন পড়ে যায়। এই ছিল, ব্যান্ডেজ করা আছে। তারপরে শুনলাম ওকে হাসপাতালে ভর্তি করেছে। ওষুধ ইঞ্জেকশন ট্রিটমেন্টের সাথে সাথে 45 মিনিট পরে না কতটা পরে মারা গেছে। আমার 2 দেওর একই কথা বললো যে তামিলনাড়ুতে আমরা কী করে রান্না, আমাদের কারুর একদিন হাঁড়ি চড়ে, একদিন চড়ে না। তো ঠিক আছে, উনি ওখান থেকে শর্ট কাজটা করুক, কিন্তু ডেথ সার্টিফিকেটটা যেন বা হাওড়াই আধার কার্ডগুলো আমরা যেন পাই। আমি শুনলাম নিয়ে গিয়েছি, আমার দেখা না, কেননা আমি ব্যাংকাটি অসুস্থ। আমরা বাঙালি।